একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করে দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করে, সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতে সঙ্গী হবে। এবার হজরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী করে পাঠিয়েছো, আমার সাথে তো থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি, আমার সাথে কসাই কেন জান্নাতের সঙ্গী হবে? আল্লাহ, আপনি আমাকে দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানাটা দিন, আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আজকে বাড়ি চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনবো এবং সেই কসাইয়ের ঠিকানা দেব। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম তারপর বাড়িতে ফিরে আসলেন। এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী মুসা কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি পৌঁছে দেবেন। আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলো না? আমি জানতে চাই আমার কি এমন অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেল বিয়ের, এখনো পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলাটির এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার এই কথা জিজ্ঞেস করব। এই বলে মুসা নবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থর করলেন তিনি আর সফরে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছলেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তার কোনো সন্তান আপনি তার কোলে দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পেল না। তারপর আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দিও যে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেনি, যার কারণে সে মা হতে পারেনি। একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে। যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সেই কেবল সন্তানের মুখ দেখতে পাবে। ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই, তাই সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের মুখ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহিস সালাম তারপর বাড়ির দিকে রওনা করলেন। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে গেল ওই মহিলার কথা। তারপর মুসা আলাইহিস সালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর তিনি মহিলার বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং মহিলাকে দেখতে পেলেন। তারপর মহিলার কাছে গিয়ে বললেন, হে মা, আল্লাহ রাব্বুল